হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমরা একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। স্কুল সার্ভিস কমিশনের আরো একটি নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। তো এই চ্যানেলে আপনারা যেরকম যে তথ্যগুলো পাচ্ছেন, আশা করি অন্য কোথাও এত বিশ্লেষণ, এত এলাবোরেশন আপনারা কিন্তু পাচ্ছেন না, যেখানে প্রত্যেকটা আপনাদের যা যা কোয়ারি রয়েছে সেই কোয়ারিগুলোকে আমি চেষ্টা করছি শর্ট আউট করার ওয়ান বাই ওয়ান। এবং আপনাদের এই রেসপন্স দেখে আমি সত্যি ভীষণ ভীষণ আপ্লুত। এবং আপনারা এভাবেই আমার পাশে থাকুন, এসডি টিউটোরিয়াল গাইডের পাশে থাকুন। আজকে এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য যাদের সাবজেক্ট নিয়ে একটু প্রবলেম আছে, অর্থাৎ কোন সাবজেক্ট আপনারা গ্রাজুয়েশনে পড়েছেন এবং কোন সাবজেক্ট মাস্টার্সে পড়েছেন সেই নিয়ে প্রবলেম হচ্ছে যে আমি এই সাবজেক্ট পড়েছি, এই সাবজেক্ট পড়ার পর আমি এই সাবজেক্টে দিতে পারবো কিনা। এবং একাধিক প্রবলেম থাকে, যেটা হচ্ছে অ্যালাইড সাবজেক্ট। অ্যালাইড সাবজেক্টের একটা কনসলিডেটেড লিস্ট কিন্তু রয়েছে স্কুল সার্ভিস কমিশনের, সেটাই আজকে ডিসকাস করব। যারা গ্রাজুয়েশনে বা ধরে রাখুন আপনি জুলজি অনার্স করেছেন, ধরে রাখুন আপনি বায়োটেকনোলজিতে মাস্টার্স করেছেন, ধরে রাখুন আপনি বটানিতে মাস্টার্স করেছেন, আপনি তাহলে কোন সেকশানে কোন সাবজেক্টটাতে পরীক্ষা দিতে পারবেন। মাদার সাবজেক্ট আর তার অ্যালাইড সাবজেক্ট, এটা নিয়ে কনফিউশন থাকে, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। 11-12 দুটো সেকশনই ডিসকাস করব। তো প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একদম ভুলবেন না, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম পেয়ে যান। এবং প্লিজ প্রচুর শেয়ার করে দিন। অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই কনসলিডেটেড যে সাবজেক্ট লিস্ট রয়েছে, ডিফারেন্ট সাবজেক্ট ক্লাস 9-10 এর জন্য, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স অফ ডিফারেন্ট সাবজেক্ট ক্লাস 9-10। ক্লাস 9-10 এর জন্য কোন কোন সাবজেক্টগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে দেখুন। যেমন এখানে রয়েছে ডিগ্রি সাবজেক্ট, গ্র্যাজুয়েশন লেভেলে বাংলা অনার্স অবশ্যই পড়তে হবে, বা পাস বাংলা পড়লেও চলবে। পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে আপনার যদি 50% থাকে, সেক্ষেত্রে আপনি বাংলাতে বসতে পারবেন। কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে দেখুন, যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অথবা লিটারেচার, ফোকলোর, কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, এই সাবজেক্টগুলো আপনি পোস্ট গ্র্যাজুয়েশনে পড়ে থাকলে 9-10 লেভেলে আপনি বাংলাতে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। ওকে, তো এটা গেল কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এবং ফোকলোর বা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার। এবার চলে আসছে সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেমন দেখুন বায়োলজিক্যাল সায়েন্স। ঠিক আছে, বায়োলজি যদি আপনার যে সাবজেক্ট বা ডিগ্রিতে আপনি পড়ে থাকেন, গ্র্যাজুয়েশন লেভেলে অনেকে থাকে যারা বায়োলজিতে বসতে চায় পরীক্ষাতে, বা লাইফ সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। দেখুন বটানি, জুওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, যারা বায়োটেকনোলজি নিয়ে অনার্স করেছে তারাও কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের জন্য বসতে পারবে। সেরিকালচার, মলিকিউলার বায়োলজি, অ্যানথ্রোপোলজি, জেনেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ বটানি, জুওলজি অথবা মাইক্রোবায়োলজি বা ফিজিওলজি কম্বিনেশন যদি থাকে, তাহলে সে বায়োলজির জন্য এলিজিবল হয়ে যাচ্ছে। এবার চলে আসছে দেখুন হিউম্যান ফিজিওলজি, মাস্টার্সে ধরুন আপনি হিউম্যান ফিজিওলজি নিয়ে পড়েছেন, 50% নাম্বার আছে বা 45% নাম্বার আছে SC ST হলে, OBC হলে। এনিম্যাল সায়েন্স, জুওলজি, বটানি, জুওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, MSc ইন ইকোলজি, প্রিসিডেড বাই বটানি অনার্স, অর্থাৎ বটানি অনার্স কিন্তু এখানে আপনার থাকতে হবে, তবে আপনি এই সাবজেক্টগুলো নিয়ে, বিশেষ করে জেনেটিক্স বা MSc ইন যেটা ইকোলজি রয়েছে, এখানে বটানি অনার্স যদি আপনি পড়েন, তারপরে MSc যদি আপনি ইকোলজিতে করেন, তাহলে আপনি এলিজিবল হয়ে যাবেন। এগ্রিকালচারের ক্ষেত্রে বলা হচ্ছে এগ্রিকালচার বটানি, তারপরে প্লান্ট ফিজিওলজি, জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং, হর্টিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ বটানি, জুওলজি। ঠিক আছে, অথবা এখানে রয়েছে মাইক্রোবায়োলজি অথবা ফিজিওলজি কম্বিনেশন। এইগুলো থাকলে আপনি কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স বা ডিগ্রির ক্ষেত্রে বা এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু আপনি এলিজিবল হয়ে গেলেন। ঠিক আছে, বা লাইফ সায়েন্সের জন্য আপনি কিন্তু এলিজিবল হয়ে গেলেন। এবার চলে আসে দেখুন জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে অনার্স বা পাস নিয়ে যদি আপনি জিওগ্রাফি পড়েন, আপনি তো ওয়েল অ্যান্ড গুড। তারপর যদি পোস্ট গ্র্যাজুয়েট ইন রিমোট সেন্সিং অথবা GIS যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু জিওগ্রাফির জন্য অ্যাপ্লাই করতে পাচ্ছেন। ঠিক আছে, এরপর চলে আসে হিস্ট্রি। হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি অনার্স বা হিস্ট্রি পাস বা হিস্ট্রি মাস্টার্স যদি থাকে, আপনি তো অ্যাপ্লাই করতে পাচ্ছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু PG ইন আর্কিওলজি, আর্কিওলজিতে যদি আপনি PG করেন কিন্তু অনার্স যদি আপনার হিস্ট্রিতে থাকতো, সেক্ষেত্রে আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন হিস্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে অনার্স ম্যাথমেটিক্স বা পাস ম্যাথমেটিক্স থাকলে তো কোনো প্রবলেম নেই। এবার বলা হচ্ছে MSc ইন ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা MSc ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যদি মাস্টার্সে থাকে আপনার, আপনি ম্যাথমেটিক্সের জন্য এলিজিবল, অ্যাকসেপ্ট আপনি হয়ে যাবেন। ফিজিক্যাল সায়েন্সের জন্য বলছে কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, ইলেকট্রনিক অনার্স বা ভৌত বিজ্ঞান, 9-10 লেভেলে যে ভৌত বিজ্ঞান আছে, সেই ভৌত বিজ্ঞানের জন্য
কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, ইলেকট্রনিক অনার্স, বায়োকেমিস্ট্রি অনার্স, এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ কেমিস্ট্রি আর ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স কম্বিনেশন যদি থাকে আপনি এখানে ভৌত বিজ্ঞানের জন্য এলিজিবল। মাস্টার্স লেভেলে যদি আপনি কেমিস্ট্রি নিয়ে পড়ে থাকেন, ফিজিক্স মাস্টার্স, তারপর ইলেকট্রনিক্স, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ কেমিস্ট্রি অথবা ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স কম্বিনেশন থাকলে আপনি এখানে ভৌত বিজ্ঞানের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবার চলে আসে ব্যাচেলর অফ বিএড, অর্থাৎ এখানে তো বিএড ডিস্টেন্স বা বিএড রেগুলার থাকলে আপনি কিন্তু আবেদনযোগ্য। ঠিক আছে, তো এটা গেল 9-10 ক্ষেত্রে। এবার আমি 11-12 একটু বলে দিই। রিলেটেড সাবজেক্ট বা অ্যালাইড সাবজেক্ট যেটা বলে এটা কিন্তু সেটা এগ্রিকালচার। আপনি যদি ডিগ্রিতে এগ্রিকালচার নিয়ে পড়েন বা হর্টিকালচার নিয়ে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনি এগ্রিকালচারের জন্য এলিজিবল। বাংলার ক্ষেত্রে কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার যদি আপনি নিয়ে পড়েন মাস্টার্সে আপনি এলিজিবল। বাংলা পিজি লেভেলে বাংলার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফোকলোর, কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার এগুলো নিয়ে পড়লে আপনি কিন্তু এলিজিবল। এরপর চলে আসছে বায়োসায়েন্সে যদি আপনি মাস্টার্স বায়োসায়েন্সে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে হিউম্যান ফিজিওলজি, অ্যানিম্যাল সায়েন্স বা জুওলজি, বটানি, ঠিক আছে, বটানি, তারপরে আপনার এখানে রয়েছে যেটা জুওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মলিকিউলার বায়োলজি বা জেনেটিক্স। এই সাবজেক্টগুলো নিয়ে আপনি পড়ে থাকলে মাস্টার্সে আপনি এলিজিবল হয়ে গেলেন। এমএসসি ইন ইকোলজি, তবে এক্ষেত্রে বটানি অনার্স কিন্তু অবশ্যই দরকার। এগ্রিকালচার, বটানি, প্লান্ট ফিজিওলজি, জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিং বা হর্টিকালচার নিয়ে পড়লে আপনি এলিজিবল। পিজি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ বটানি এবং জুওলজি অনার্স, এটা নিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনি এলিজিবল হয়ে গেলেন বায়োলজি নিয়ে অ্যাপ্লাই করার জন্য। এবার চলে আসছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কোন কোন সাবজেক্টের অ্যাকসেপ্টেন্স রয়েছে দেখুন। এগ্রিকালচার এবং সয়েল কেমিস্ট্রি মাস্টার যদি করেন তবে অবশ্যই সেটা কি করতে হবে না, কেমিস্ট্রি অনার্স আপনার থাকতে হবে, তবে কিন্তু আপনি এলিজিবল। ঠিক আছে, তারপর দেখুন এখানে বলা হচ্ছে বিটেক। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে বিটেকের ক্যান্ডিডেটরা বা এমটেকের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেবল কিনা। দেখুন বায়োকেমিস্ট্রির ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেবল যদি আপনার বিএড থাকে। তারপরে রয়েছে বিটেক অথবা এমটেক ইন প্লাস্টিক এবং রবার টেকনোলজি, এক্ষেত্রে কেমিস্ট্রি অনার্স যদি আপনার থাকে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিটেক ইন পলিমার সায়েন্স বা টেকনোলজি, কেমিক্যাল টেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিসাইডেড বাই কেমিস্ট্রি অনার্স, এগুলো কিন্তু কেমিস্ট্রিতে অনার্স থাকতে হবে, তবে এই সাবজেক্টগুলোতে মাস্টার্স করলে বা বিটেক করলে আপনি এলিজিবল। অ্যাপ্লাইড কেমিস্ট্রি যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এলিজিবল। ঠিক আছে, এরপর চলে আসছে কম্পিউটার। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আপনি এমসিএ করেন অ্যাপ্লিকেবল। তারপর দেখুন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বলা হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স যদি আপনার থাকে, বিএড করা থাকলে আপনি কিন্তু যোগ্য, তবে অবশ্যই কম্পিউটার সায়েন্সে অনার্স থাকতে হবে। তারপরে গিয়ে যদি বিটেক করেন তবে আপনি যোগ্য। তারপরে রয়েছে দেখুন বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স বা আইটি, ওকে, বিই অথবা বিটেক এনি স্ট্রিম অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন কম্পিউটার্স, যে কোনো স্ট্রিমের বিই বা বিটেক ক্যান্ডিডেটরা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা যদি কম্পিউটারে থাকে আপনি অ্যাপ্লিকেবল। এমএসসি ইন কম্পিউটার টেকনোলজি অ্যাপ্লিকেবল, টেক ইন ইনফরমেশন টেকনোলজি সে অ্যাপ্লিকেবল, এমএসসি ইন ইনফরমেশন টেকনোলজি সে অ্যাপ্লিকেবল এবং পিজি অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অনার্স করা ক্যান্ডিডেট পিজি অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়ে থাকে তাহলে সে ক্লাস 11-12 জন্য কিন্তু অ্যাপ্লিকেবল কম্পিউটার সায়েন্সের জন্য। এছাড়াও এমসিএ রয়েছে, এমসিএ ইন কম্পিউটার সায়েন্স, সেও কিন্তু অ্যাপ্লিকেবল, ওকে, যেহেতু মাস্টার ডিগ্রি। তারপর চলে আসছি কমার্স। কমার্সের ক্ষেত্রে এমবিএ ফাইন্যান্স অথবা বিকম অনার্স যদি থাকে সে কিন্তু অ্যাপ্লিকেবল, বা এমকম থাকলে তো অ্যাপ্লিকেবল হচ্ছেই, সে কোনো সমস্যা নেই। এডুকেশনের জন্য এমএ ইন এডুকেশন বা এমএড, এমএড যদি কেউ করে থাকে, ধরুন কেউ এমএ ইন এডুকেশন করেনি, এডুকেশনে মাস্টার্স করেছে তারপরে এমএড করেছে, সে কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, এটা বলে দেওয়া হয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ যারা মাস্টার্স করেছে তারা তো এখানে চান্স পাবে। জিওগ্রাফির ক্ষেত্রে বলছে রিমোট সেন্সিং বা জিআইএস, পোস্ট গ্রাজুয়েট ইন রিমোট সেন্সিং বা জিআইএস থাকলে সে অ্যাপ্লিকেবল থাকছে, আর এমনি তো জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করলে সে অ্যাপ্লিকেবল থাকছে। হিস্ট্রির ক্ষেত্রেও সেম বলা রয়েছে, আর্কিওলজি, ঠিক আছে। এছাড়াও রয়েছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সে এখানে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা এমএসসি করেছে স্পেশালাইজেশন, এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, তারা এখানে আবেদনযোগ্য। এবার চলে আসে মিউজিক। মিউজিকের ক্ষেত্রে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক অর্থাৎ পারকাশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিকে মাস্টার্স M.MUS, M.মিউজিওলজি অর্থাৎ এমএ ইন মিউজিওলজি, এমএ ইন রবীন্দ্রসঙ্গীত, এমএ ইন ভোকাল মিউজিক, এই টোটাল কিছু পড়ে থাকলে মিউজিকের জন্য সে অ্যাপ্লিকেবল। নিউট্রিশন, অনেকেই বলছেন নিউট্রিশনে অ্যাপ্লাই করতে পারবেন কিনা বা কি কি আপনার এখানে সিস্টেম রয়েছে। এমএসসি ইন ডায়েটেটিক্স বা
এখানে কমিউনিটি নিউট্রিশন ম্যানেজমেন্ট যদি পড়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারছেন। এমএসসি ইন ফুড প্রসেসিং এবং নিউট্রিশন সায়েন্স নিয়ে যদি পড়েন তাহলে আপনি আবেদন করতে পারছেন। এক্ষেত্রে আপনার নিউট্রিশন সায়েন্সে কিন্তু বিএসসি থাকতে হচ্ছে। ওকে, তারপরে রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে এখানে মাস্টার্স বায়োফিজিক্স, ইলেকট্রনিক সায়েন্স, এমটেক ইন অপটিক্স এবং অপটো ইলেকট্রনিক্স, পিজি অ্যাটমসফেরিক সায়েন্স, এমএসসি ইলেকট্রনিক্স, এমএসসি অ্যাপ্লাইড ফিজিক্স। ওকে, তারপরে বিটেক ইন রেডিও ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স প্রিসিডেড বাই ফিজিক্স অনার্স। এই সাবজেক্টটা নিয়ে যদি আপনি মাস্টার্স করেন তাহলে ফিজিক্সে অনার্স থাকলে তবে আপনি 11-12 ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এরপর চলে আসে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে গেলে কি কি আপনার যোগ্যতা লাগবে মাস্টার্স লেভেলে দেখুন। পিজি ইন ইন্টারন্যাশনাল রিলেশন, পিজি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ পল সায়েন্সে আপনি যদি অ্যাপ্লাই করেন, পল সায়েন্সে মাস্টার্স থাকলে তো আপনি অ্যাপ্লাই করতে পাচ্ছেন, তার সাথে ইন্টারন্যাশনাল রিলেশনে যদি আপনার পিজি থাকে অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যদি আপনার পিজি থাকে আপনি অ্যাপ্লিকেবল। তারপর চলে আসে সংস্কৃত, পোস্ট গ্রাজুয়েশন থাকলে তো আপনি আবেদন করতে পাচ্ছেন, তার সাথে আচার্য এমএ থাকলে আপনি আবেদন কিন্তু করতে পাচ্ছেন। এটা গেল কনসলিডেট সাবজেক্ট লিস্ট, যেটা এসএসসি পক্ষ থেকে দেওয়া হয়েছিল 2016-তে। তো অ্যাজ ইট ইজ মোটামুটি সেম থাকা উচিত। নতুন আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে এটাই থাকবে, সাবজেক্টের ক্ষেত্রে খুব বেশি এদিক ওদিক হয় না। তো আশা করছি এখান থেকে আপনার পুরো বিষয়টা জেনে গেলেন, আর কোনো ডাউট থাকলো না আপনাদের। তো চলুন ভিডিওটা এখানে শেষ করুন, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।